जश्न ईद मिलादुन नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम उपलक्षे आजिमुशान ওয়াজ ও দোয়ার মেহফিলের সম্মানিত প্রধান আলোচক প্রধান বক্তা লালারপাড় বাজার গাউসিয়া জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ কারি মাওলানা মোহাম্মদ শাকির রেজা আল কাদরি মাদাজুল আলী এবং আজকের বিশেষ আলোচক বৃন্দ বিশেষ আকর্ষণ শায়ের মাওলানা শাহজালাল আবেদিন সাহেব সহ হোস্টের দায়িত্ব যিনি পালন করছেন মেহফিলের মাওলানা মোহাম্মদ ইয়াসিন আরাফাত আল কাদরি মাদাজুল আলী সহ আজকে স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম মাশায়েখে জাম সামিঈন নাজরিন কমে দিচ্ছেন তো নালারপাড় যুব সমাজ আগ্রাবাদ চট্টগ্রামের আমার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক আহলে বায়াত ওলি আল্লাহ প্রেমিক ভাই বাবারা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালের খওয়াতিন হযরত মা বোনেরা, বিশেষ করে আমার ইয়ং স্টার যুবকরা যারা কিছুতে কিছু হলে দৌড়ের উপরে থাকে, প্রত্যেককে বিশেষ করে ইমাম হাসান হোসাইনের কাফেলার সৈনিক, ভবিষ্যৎ মাহদী ইসলামের ফৌজ বাহিনীরা, প্রত্যেককে আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওনারা কেন আসুন এত আসতে? আরো জোরে পড়বেন না আলহামদুলিল্লাহ? এ আজমাইন আরো জোরে, আর একটু মহব্বতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মায়া করে মেহেরবানি করে আজকের এই আজিমুশান মেহফিলে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশেষ করে হুজুর গৌসুল আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতে ইয়াজদাম মাহিনাতে দিনে ক্ষণে বসার যে কোরআন সুন্নাহ থেকে কিছু শ্রবণ করার তৌফিক দিয়েছেন, তাই শুকরিয়া তার আরেকবার বারগায়ে ইলাহিতে পাঠিয়ে দেন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। সাথে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সেই প্রিয় নবীর কদম মোবারকে, যে নবীকে সৃষ্টি না করলে আরশ কুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম 18,000 মাখলুকাত 80,000 আলম, এমনকি আজকের এই পবিত্র মাহফিলটাও হতো না। আওয়াজ কমাইছে মানি না? আরো জোরে। সে প্রিয় নবীর কদম মোবারকে নালারপাড় যুব সমাজ আগ্রাবাদ চট্টগ্রামবাসী বাংলাদেশবাসীর পক্ষ থেকে সোনার মদিনা রাসূল আরবি রওজা আথারে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম চিল্লায় পড়েন আল্লাহুম্মা আমিন। আরো মুহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা আমিন। সাথে সমস্ত নবী রাসূল, আওলাদ রাসূল, আজওয়াজায়ে মুত্তাহারা, সাহাবায়ে রাসূল, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, গাউস কুতুব, বাংলা 360 আউলিয়া শত তরিকতের ইমাম, মাযহাবের ইমাম, শাহেনশাহ রব্বানী, শাহেনশাহ শ্রীকোট, শাহেনশাহ মেজবান্ডার, ওলি আল্লাহ, গাউস কুতুব, বিশেষ করে নালারপাড়ের আগ্রাবাদের আশেপাশে অনেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি, বড় আব্বা বড় আম্মা, যারা মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা কবরে শায়িত আছেন, এই মুহূর্তে আমাদের কণ্ঠটা শুনতে পাচ্ছেন, প্রত্যেকের আরোয়ে পাকে সালাম আর্জ করছি মুহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জিন্দাদের উসিলায় মুর্দাদেরকে ক্ষমা করে দাও, মুর্দাদের উসিলায় জিন্দাদেরকে হেদায়েত নসিব করো। সার সঙ্গে আলোচনা হবে ঘন্টা দেড়েকের জন্য দুনিয়াদারি তালাক। আওয়াজ দেন। কই যুবকগুলি কই? তোমরা আসোনি? আছো আছো আছো। বাংলাদেশ সঙ্গে নিকটের মধ্যে পড়ে গিয়েছে। আজকে আমরা দেখতে পাই গাজার মধ্যে যখন আমাদের মুসলমান ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে, অনেকে ত্রাণ পাঠাবার কিংবা মাদাদ করার জন্য যারা যাচ্ছেন, প্রোটেকশন করার জন্য যারা যাচ্ছেন, তাদেরকে ইহুদি নাসারার দালালরা আটকে দিচ্ছে। বললাম আজকে হয়তোবা সময় তোমাদের করে নাও, কিন্তু যখন আমাদের মহান ইমাম আগমন করবে জামানা আমাদের হবে, ঠিক না? ওই অপেক্ষা আছি ইনশাআল্লাহ। এই জন্য আজকে ধার দিব, তলোয়ার ধার দিতে হবে, ঠিক না? আওয়াজ কম হয়েছে মাইনা? জরিয়া বলে জোরে বলে। তলোয়ার ধার দিতে হবে। তারা মনে করে আমার রসুলের পাকের সিংহরা এখন মাঠে ময়দানে নাই। কিছু বছর আগে মুস্কান খান নামক এক বোন
তার পর্দার হিজাবকে প্রোটেকশন করতে গিয়ে হিন্দুস্তানের মধ্যে আল্লাহু আকবারের প্রতিধ্বনি যখন দিয়েছে, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা বাগিনী চিৎকার শুনে সারা পৃথিবী লড়ে চড়ে বসেছে। আমরা বললাম, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা বাগিনী চিৎকার শুনেছো, কিন্তু শেরে খোদা আলী রাসূল পাকের সিংহদের এখনো হুঙ্কার শুনো নাই, ঠিক না? তো তোমার শেররা সিংহরা রেডি আছো না? রেডি আছো? আজকে তলোয়ার ধার হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত বসা যাবে? কে কে বসতে পারবেন না হাত তুলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। এরকমই এরকমই হেসে নেন, হেসে নেন, এত জোশে হোশ খোয়া যাবে না। যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা চলবে ওই জায়গায় কে পড়ে মরে গেল দেখার সময় নাই। যে আল্লাহ আল্লাহ রাসূলের মেহফিলের মধ্যে ডিস্টার্ব করবে ওটা কমিন হতে পারে, মুমিন না। এজন্য মনোযোগ এই জায়গায় থাকবে ইনশাআল্লাহ। কনসেন্ট্রেট, মনোযোগ যত বেশি কামিয়াবি তত বেশি। রেখেছেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো এই জন্য আমি প্রথম দিকে একটু তাফসীর হবে, তারপর ওয়াজ হবে, খেতাবাত হবে, লাস্টে একটু ওয়াশ হবে। দুই একজন আওয়াজ করে কি একসাথে? কি ভয় টয় পাইছেন নাকি? আমি তো জানি চট্টগ্রামের মাটি আশিক রাসূলদের ঘাঁটি, চট্টগ্রামের মাটি আল্লাহ আল্লাহ রাসূলের সিংহদের ঘাঁটি, ঠিক না? ক্যান্টনমেন্ট। এখানে মধ্যে ছোট ছোট বাচ্চারাও আশিক নামে মুস্তাফা হুজুরে পাকের মোহাব্বত সারা পৃথিবী মুমিন মুসলমান জানে, যারা আমার নবীর দিওয়ানা। যে ঈদ মিলাদুন নবী, পবিত্র ঈদ মিলাদুন নবী, জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় যে জশ্ন মিলাদুন নবী জুলুস হয়, মিছিল হয়, সেটা পৃথিবীর কোন অঞ্চল নয়। বাবা আদম যে ভারতবর্ষে নেমেছিলেন, সেই ভারতবর্ষের বাংলাদেশের চট্টগ্রামের বারাউলিয়ার পটভূমির মধ্যে হয়, ঠিক না? তাহলে এখানে মধ্যে শেররা সিংহরা বসবাস করে। দুনিয়াদারি তাকানো যাবে না, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে থাকতে হবে, ঠিক না? এই জন্য ভালো মতো মনোযোগ থাকবে। কে কি বললো, কে কি করলো, কোনো দিকে তাকানো যাবে। আমি আমার মেহফিলে 3টা সুযোগ দেই। প্রথমটাতে সসম্মানে ফেল মারছেন, আমি হাত তুলে একটু চেক করি যে মনোযোগটা আছে কিনা। তো চেক করেছি 2-4 জন তো হাত তুলে অনেক জায়গায়, এখানে তো মাশাআল্লাহ সবাই ফেল ডিমিশন মারছেন। তো 3টা সুযোগের মধ্যে একটা গেছে, বাকি রয়েছে কয়টা? কয়টা? 2টা যতক্ষণ ওয়াজ চলবে ততক্ষণ। কথা বুঝে গেছে? আমি আবার আধা ঘন্টা 40 মিনিট পর চেক করব। যদি দেখি মনোযোগ এদিক সেদিক, আমি আস্তালা বিস্তালা, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আমার খতিব সাহেব হুজুরকে দিয়ে আমি চলে যাব। আর যদি দেখি না মনোযোগ আছে, তাহলে 2-4 ঘন্টা ইনশাআল্লাহ চলবে। চলবে আবার পাম্পটি না তো চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের যা কিছু আলোচনা হচ্ছে, হবে এবং হতে থাকবে শেষ পর্যন্ত, দোয়ার আগ পর্যন্ত, সমস্ত কিছুর মধ্যে বরকত বাড়িয়ে প্রথমে আমাদেরকে তারপর সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের ঈমানকে সালামত রাখুক, আমিন বলে। আসুন একটু ওযু করে নিই। সব সময় আমি বলে থাকি জিসমের ওযু পানি দিয়ে করতে হয়, কিন্তু কলবের ওযু আল্লাহ আল্লাহ রাসূলের জিকির দিয়ে করতে হয়, ঠিক না? আসুন জিকরুল্লাহ, দুরুদে পাকে, নাজরান আকিদা পেশ করি একই আওয়াজে, জুবানে জুবান মিলিয়ে, কলবে কলব মিলিয়ে, একসাথে আশিকানে মুস্তাফার বারগায়ে রিসালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বারগায়ে ইলাহিতে আমরা জিকিরের হাদিয়া, দুরুদে পাকের হাদিয়া আমরা পেশ করি একসাথে জুবানে আল্লাহ। চিঠিটা খুলেও দেখি না। যাদের মহব্বত করে দুনিয়ার সমস্ত দাস্তান লিখছেন, কাহিনী লিখছেন, সে আপনরা একদিন নাকে টিপ দিয়ে দাফন করে দেবে। আওয়াজ দেয় না, ঠিক না? রব্বুল আলামিন দুনিয়াতে একটা মাকসাদ দিয়ে পাঠিয়েছে, কিন্তু আল্লাহর বান্দা রাসূলের উম্মত সেই মাকসাদ থেকে সরতে সরতে এমন জায়গায় পৌঁছেছি, এখন সব নামে মুসলমান, কামে না। আওয়াজ দেয় না, ঠিক না? এখন সব নামে মুসলমান, মুসলমান অনেক আছে, কিন্তু আজকাল মুমিনের বড় অভাব। মসজিদ অনেক আছে, মুসল্লির বড় অভাব। বান্দা অনেক আছে, বন্ধুর বড় অভাব, ঠিক কিনা? আল হক মরুন, হক কথা তিতা। আজকে একটু তিতা খেয়ে নেন। তিত করলা খেলে মুমিন জানে, তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা শুনলে ঈমান পরিষ্কার হয়, ঠিক কিনা? আজকে হক বলতে পারছি না। আমাকে এমন বলে, হুজুর বেশি বললেন না,
বেশি বললে কোন সময় গুম হয়ে যান। আমরা বললাম গুম করে দাও, মেরে দাও, জেলে দাও, কিংবা ফাঁসিতে ঝুলিয়ে দাও। আল্লাহ আল্লাহ রসুলের কথা বলছি, বলবো, মরতে দম থাক বলতেই থাকবো, ঠিক কিনা? কোথায় গিয়েছে ইসলাম? এখন নামে আমরা মুসলমান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার। সম্মান জানিয়েছেন আল্লাহ, আমরা ইজ্জত করি, সম্মান করি, কিন্তু উৎসব সবার নয়। নয়তোবা মসজিদে অন্য ধর্মের মানুষ এলাও থাকতো, যার যার ধর্ম শেষে পালন করবে। মিলাদুন নবী তাবারক না জায়েজ, কিন্তু দুর্গা পূজার প্রসাদ জায়েজ হয়ে গেল। একজন দুইজনকে একসাথে বলা যাবে না? বান্দা রসুলের পাকের শানে মিলাদ শরীফ, কিয়াম শরীফ করলে সমস্যা হয়, কিন্তু মন্দিরের সামনে গিয়ে গীতা পাঠ করলে সওয়াব হয়। আওয়াজ দেন, সওয়াব হয়। বুঝার জন্য বলছি, আমার হুজুরে পাক ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, বলেছেন যে শেষ জামানা এমন হবে মুসলমান আল্লাহর সাথে শিরক করবে। কখনোই ইসলাম সমর্থন করে না রব্বে করিমের সাথে কাউকে শরীক করা, ঠিক কিনা? আমরা এখন টুপি পরে, পাঞ্জাবি পরে, দাড়ি রেখে, হুজুরে পাকের লেবাস পরে যেই বর্বরতা চালাচ্ছি, যেই গুনাহ করছি, আমি চিন্তা করি গজব নাজিল হয় না কেন? হঠাৎ মনে হলো রাহমাতুল লিল আলামিন মদিনায় পিঠ লাগিয়ে শুয়ে আছেন বিদায় মনে হয় আল্লাহ এখনো গজব নাজিল করে নাই, ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের উম্মতরা গোস্তাখি করেছে, আল্লাহ প্লাবন দিয়ে দিয়েছেন, পানিতে ভাসিয়ে দিয়েছে জামানা। লূত আলাইহিস সালামের জামানায় পুরুষ জিনা করেছে, বলাৎকার করেছে, লাওয়াতাত করেছে, আল্লাহ জমিনকে উল্টে দিয়েছেন। চিন্তা করি এক এক নবী, এক এক উম্মতরা যখন জুলুম করেছে, পাপাচারের মধ্যে ডুবে গিয়েছে, আল্লাহ আযাব গজব নাজিল করেছেন। আমাদের উম্মত আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত উম্মত যত গুনাহ করেছে, সব গুনাহ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতরা করছে। তারপর আল্লাহ গজব কেন নাজিল করে না? এজন্য করে না কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই গজব কিভাবে নাজিল করবে? কারণ ধরার বুকে রাহমাতুল লিল আলামিন পাঠিয়ে দিয়েছে। যেখানে আলামিনের রহমত চলে আসছে, সেখানে আর গজব থাকতে পারে? দুঃখের বিষয় রাহমাতুল লিল আলামিনের নবীর উম্মত আমরা, জেনার উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ এখন অপেক্ষামান। আওয়াজ দেয় না? এই যে ছোট ছোট বাচ্চারা রেডিমেড উম্মত, যে উম্মত হওয়ার জন্য শ্রেষ্ঠ একজন রসুল বসে আছে, সেই নবীর উম্মত কালমা পড়ে আমি শুনতে পেলাম এরকম যে লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে দাড়ি পাল্লা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাইত গিয়ে কই আরো জোরে পড়ে। সুম্মা মা'আযাল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহুল আযীম। এমন জামানায় পৌঁছে গিয়েছি, কে আমাদেরকে ওই জায়গা থেকে টেনে আবার সঠিক দিশা দিবে? আল্লাহ মা'লুম। যেভাবে কালমার উপরে হামলা হচ্ছে, ইসলামের উপরে হামলা হচ্ছে, দ্বীনের উপরে হামলা হচ্ছে, বলতে লাগলাম, মন থেকে বলতে লাগলাম, ভাগ্য তোমাদের ভালো হযরত ওমর ইবনুল খাত্তাব শেরে খোদা আলী বেঁচে নেই, নয়তোবা তোমরা থাকতা, তোমাদের জিসমের কল্লা থাকতো না, ঠিক কি না? হযরত ওমর বেঁচে নেই তো এজন্যই অনেক কিছু করতে পারো, কিন্তু এখনো ওমরের উত্তরসূরী আছে। ওখানে কি এই এখানে ওখানে কি? আচ্ছা, আমার কমিটির 1000 ছিল, তখন তারা আমাদেরকে কুটুক্তি করেছে যে দিন এনে দিন খায়, রাখাল বলেছে, চাষাবাদ বলেছে, যে গরু বকরি চড়ায়, নাউজুবিল্লাহ। এরা আমাদের সাথে কি করবে? 4-5টা তলোয়ার, 7-8টা ঘোড়া, একটা খেজুর খেয়ে আমরা নেমেছিলাম। আর কাফেররা আগের দিন আবু জাহেল, উতবা সাহেবা তারা উট জবাই করে খাওয়াইয়েছে।
শক্তি পাওয়ার জন্য তারা 1000 নেমেছে গোশত খেয়ে, আর আমরা একটা খেজুর খেয়ে নেমেছিলাম 3 দিন পরে। বিজয়টা রব্বে কারীম আমাদের পক্ষে রেখেছিলেন, ঠিক না? যারা বলেছে এরা কি পারবে, তারা মিশে গিয়েছে, আর আমরা সেই 3-4টা তলোয়ার দিয়ে একটা খেজুর খেয়ে ইতিহাসকে রচনা করেছি, ঠিক না? তো সেই মুসলমান এখন নাই নাই নাই। আল্লাহকে দেখে বলেন আছে কি নাই? আপনারা বলে আছে। সমস্যা হলো ওই স্টেজে উঠে একজন আরেকজনে গিবতে ব্যস্ত থাকে, আমরা আলেমে দিনরা হাকিকতটা ধরিয়ে দেই না। এই জন্য মুসলমান, সাধারণ মুসলমানরা বলে হুজুররা হুজুররা কেন এত মারামারি আলাদা থাকবে? আলেমে দিন হুজুরে, যারা হুজুরে পাকের রসুলে পাকের গোলামিতে আসবে, উম্মতির মধ্যে চলে আসবে, আল্লাহর বান্দা হয়ে যাবে, তারা কখনো তাফারুক করবে না, বিশৃঙ্খলা করবে না। ওয়াক্তাসমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু। মুসলমান যখন এক কাতারে চলে আসবে রসুলের কোয়ার মতো, তখন ইহুদি নাসারাদের ষড়যন্ত্র সব ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক না? এক কাতারে আসতে হবে মুসলমান, এক কাতারে। অনেক হয়েছে আলাদা, এখন আকীদাকে চেঞ্জ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে এসে আমরা নবী পথে, আহলে বায়াত সাহাবায়ে রাসূলের পথে মতে চলে আসতে হবে। যে পথে শাহজাহান ইয়ামানি ছিল, আবেদ সালমাদানি ছিলেন, শাহিন শাহ রব্বানি, শাহিন শাহ সিরিকোট, শাহিন শাহ মদবান্ডার, ওলি আল্লাহ ছিলেন, সেই পথে মুসলমানদেরকে এসে মুমিনের কাতারে লিস্টিভুক্ত হতে হবে, ঠিক না? সময়ের দাবি, সময়ের দাবি। এই জন্য একত্রিত হওয়ার জন্য চেষ্টা চালাতে হবে মুসলমান। রব্বে করিম কোরআনে পাকেই জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটা কিতাব আমাদেরকে দিয়েছেন, যে কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ, আওয়াজ দেন, সন্দেহ। এক দল আরেক দলকে কোরআন থেকে আয়াত দিয়ে তারা জান্নাতি, আমরা কাফের, আমরা জান্নাতি, তারা কাফের বলে কি বলে না? আওয়াজ দেন, বলে কি বলে না? বলতে থাকে। ইয়ং জেনারেশনরা, ওয়েল এডুকেটেড পারসন, যারা কলেজ ইউনিভার্সিটির যারা আমার ভাই বাবারা, তারা অনেক সময় প্রশ্ন করে যে স্যার আমরা এই তাফারুক চাই না, বিশৃঙ্খলা চাই না, আমরা কিভাবে এক হতে পারবো? সেটা দাওয়া দেন, ওষুধ দেন। কোরআন থেকে দলিল, আমরা জান্নাতি, অমুক জাহান্নামী, অমুক জান্নাতি, আমরা জাহান্নামী। আসেন কোরআন কি জিজ্ঞেস করি, কারা জান্নাতি কারা জাহান্নামী? জিজ্ঞেস করে নিলেই তো শেষ, খালাস হয়ে যায়, ঠিক না? এখন দেখেন কোরআনের মধ্যে কোথাও আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবীকে আল্লাহ বাশার বলেছেন, মানুষ বলেছেন, আমরা সেটা মানি যে হ্যাঁ বাশার মানুষ। সমস্ত সৃষ্টির মধ্যে রব্বে করিম আমার হুজুরে পাককে মানুষ হিসেবে পাঠিয়েছেন, নবী হিসেবে পাঠিয়েছেন, তবে আমার আপনার মতো মানুষ নয়, তিনি শ্রেষ্ঠ নবী। তিনি আমার আপনার মতো মানুষ নয়, তিনি আমার আপনার থেকে আরো উপরে, আরো উপর, নূরুন আলা নূর, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ নূর হিসেবে, মানুষ হিসেবে পাঠিয়েছেন, ঠিক না? আমরা মানুষও মানি, নূরও মানি, অনেকে শুধু মানুষে পড়ে আছে। মানুষ না হলে, ফেরেশতা হলে তো আমরা জুবান শুনতাম না, কোরআন পাইতাম না, জিন্দেগি পাইতাম না, বান্দেগি পাইতাম না। মিলাদুন নবী মানি, সিরাতুন নবী মানি না, আবার সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি না। আর আমরা সুন্নি মুসলমানরা মিলাদুন নবী, সিরাতুন নবী, মেরাজুন নবী সবই মানি। মানলে আবু বকর, কারণ জানি মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। এখন জাহেলের পক্ষে তো আমরা নাই, আমরা তো সিদ্দিকে আকবর যেদিকে, আমরা তো সেদিকে। জিজ্ঞেস করলাম আবু বকর সিদ্দিককে, ইয়া আবু বকর সিদ্দিক, যখন বলতেছেন আমার নবী কাফেরদেরকে আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতোই, আপনিও তো সামনে দাঁড়ানো ছিলেন, মুস্কি হাসিটা কেন দিয়েছেন? বলে মুস্কি হাসি দিয়েছে এই জন্য যে তোমার মতোই তো আমি মানুষ। আমাদের কাছে রাসূল বলে আইয়ুকুম মিসলি, কে আমার মতো, আর আপনাদের কাছে আমার মতো বলে যে কে আমার মতো। পরদের কাছে বলতেছে আমি তো তোমার মতোই, যে পররা বুঝবে না, এই জন্য শেখানোর জন্য যে কেন কষ্ট দিচ্ছ, ইসলামের দাওয়াত দিচ্ছি, এক আল্লাহর দাওয়াত দিচ্ছি, শানে রিসালাত মান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাচ্ছেন আমাদেরকে এটা। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলাম আপনি কেন হাসতেছেন? বলে হাসতেছি এই জন্য তারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের গল্প করে, যে মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে কাতর ইয়াদু আন্না, হাত আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, টের পায় নাই। একটা সুই লাগলে কষ্ট হয়, রক্তনালীগুলি আলাদা হলে কষ্ট হয়, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা যখন কমলা কেটে আঙ্গুল কেটে পড়ে গেল, টের পেল না, অনুভূতি হলো না। কষ্ট তো অনুভব হওয়ার কথা, অনুভূতি হলো না। বুঝা গেল ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মনে হয়েছে যেটা তো সাধারণ মানুষ নয়। জিজ্ঞেস করলাম যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা তো হচ্ছে, তো কি হয়েছে? বলে হুসনে ইউসুফের কথা শুনে আঙ্গুল কেটেছে সুন্দরী নারীরা মিশরে, সেটা বলছো? এখানে মক্কা মদিনার তাগড়া তাগড়া যুবকরা কামলিওয়ালা চেহারা মোবারক দেখে
জিজ্ঞেস করলাম কোরআনকে, কোরআন তুমি বলো লা রাইবা ফিহি, কোরআনে তো কোনো সন্দেহ নাই, তাহলে কেন আজকে মুসলমানরা এক আলাদা আলাদা? এই তো সে কোরআন যে কোরআন পরে আবু বকর সিদ্দিক আকবর হয়েছিলেন। আওয়াজ দেন, আওয়াজ দেন। এই তো সে কোরআন যে কোরআন পরে হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম হয়েছিলেন। এই তো সে কোরআন যে কোরআন পরে হযরত ওসমান গনি যুন্নুরাইন হয়েছিলেন। এই তো সে কোরআন যে কোরআন পরে শের খুদা আলী হায়দার কাররার হয়েছিলেন। কোরআনের জন্য বদর থেকে কারবালা পর্যন্ত এত যুদ্ধ হলো যে কোরআন সেই সময় ফায়দ ও বরকত দিয়েছে। এই জামানায় কি হয়েছে? কোরআনকে জিজ্ঞেস করলাম কোরআন পরে আলাদা হচ্ছে কেন? এক হওয়ার কথা। তখন কোরআন তো দিচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কাছে যাও, তারা তোমাদেরকে পড়াবে। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যারা রূহ দিয়ে জিসম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে, দুনিয়ার কোনো নেতা খেতাকে ভয় করে চলে না। তাদের অতীতের গুনার কোনো ভয় নেই, ভবিষ্যতে জাহান্নামে যাওয়ার ভয় নাই, কারণ তাদের হৃদয়ের মধ্যে ইত্তাকিল্লাহ আল্লাহর ভয় বিরাজমান থাকে, ঠিক না? তাদেরকে আলাইনা ওয়ালিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুনের মালিক বলা হয়, তাদেরকে আল্লাহ ওয়ালা বলা হয়, নবী ওয়ালা বলা হয়। তারাই হাকিকতে বান্দা, তারাই হাকিকতে উম্মত। জিজ্ঞেস করলাম কোরআনের মধ্যে কন্ট্রাডিকশন কেন? এখন কোরআনের মধ্যে কিছু আয়াতে কারিমা আছে, আয়াতে মুহকামাত, মুতাশাবিহাত, মুহকামাত, মুতাশাবিহাত, কিছু হুরফিয়াত আছে যেগুলো উলামায়ে কেরামরা জানে, যেগুলো নিয়ে আকীদার কন্ট্রাডিকশন করা যাবে না। যেমন আলিফ লাম মিম ইয়াসিন তাহা, আল্লাহু রাসূল আলাম, যে আল্লাহ রাসূলের এগুলোর অর্থ জানে, আমরা জানি না। এখন এগুলো নিয়ে আকীদা বানানো যাবে না। কোথাও আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ হাত দিয়ে নবীর প্রেমিকদেরকে প্রোটেক্ট করেন ইহকাল পরকাল। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? তুমি তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি তো কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নাও নাই। হাত মানলে দেহ, দেহ মানলে বাজু, বাজু মানলে তো অস্তিত্ব চলে আসতেছে। মালিক তোমার হাতের কথা, ইয়াদুল্লাহ আল্লাহর হাত, আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? তখন মুত্তাকিনরা বলতেছে ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত নয়, আল্লাহর হেফাজত, আল্লাহর হেফাজত। সুবহানাল্লাহ। বলতেছে মুত্তাকিনদের কাছে যাও। যখন মুত্তাকিনদের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কেউ বাশার নিয়ে, কেউ নূর নিয়ে পড়ে আছে, কেউ হাত নিয়ে, কেউ জিসম নিয়ে পড়ে আছে। আল্লাহ তোমার মুত্তাকিনদের কাছে পাঠাতে চেয়েছো, তুমি বলেছো ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা ইয়া আল্লাহ অলমাইটি গাইড আস টু স্ট্রেট পাথ, আমাদেরকে দেখাও সেই পথ যে পথে তোমার সুজনরা চলেছে। এখন যখন মিলাবেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সূরা ফাতিহা শরীফে প্রত্যেক দিন, প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক রাকাতে পড়তে হয়। যে ফাতিহা না পড়লে কোনো নামাজ আদায় হয় না। সেই ফাতিহার মধ্যেও রব্বে করিম জিকির করছেন যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আমি যাদেরকে সিরাত বানিয়েছি, পথ বানিয়েছি, তাদের সঙ্গ জ্ঞাপন করো। ওয়াকুনু মা সাদিকিন, ওই সৎসঙ্গই তোমার স্বর্গবাস হবে, অসৎসঙ্গ সর্বনাশ হবে। আমরা এখন সৎসঙ্গ ছেড়ে দিয়েছি। এখন আর হযরত ওমরের উত্তরসূরি খুঁজি না। এখন সুদখোর ঘুষখোরকে যখন আমরা দেখি তখন দুইবার আমরা লাইনে দাঁড়াই। একটা হলো কারেন্ট বিল দেওয়ার সময়, যদিও এখন ডিজিটাল হয়ে গেছে, আরেকটা হলো ভোটের সময়, যেটা আমাদের দাঁড়ায় দাঁড়ায় দিতে হয়। এটা আমাদেরকে অভ্যাস করানো হয় যাতে 5 বছর আরো দাঁড়ায় দাঁড়ায় দিন কাটতে থাকে। জালেমরা জুলুম করছে, অত্যাচার করছে, আমরা এখনো একত্রিত হতে পারছি না বিধায় যারা জুলুম করছে, ইহুদি নাসারাদের এজেন্ডা, সালতানাত কায়েম হয়ে যাচ্ছে। ভাইরা আমার, বাবার আমার, মাহদী আলাইহিস সালাতু সালাম আসবেন, আপনারা টেনশন করবেন না। গাজওয়াতুল হিন্দ হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে বিজয় নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, বিজয় মুসলমানদের জন্য নির্ধারিত করা হয়েছে। আপনাদেরকে শুধু কিছু করতে হবে না, আমার রাসূল পাকের শিখানো সেই 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ সালাতটা ধরতে হবে, মাঝে মাঝে তাহাজ্জুদ গুজার হতে হবে, মাঝে মাঝে নফল নামাজ পড়তে হবে, নফল রোজা রাখতে হবে, দান সাদাকা করতে হবে গোপনে, ডান হাতে দিবেন, বাম হাত যাতে টের না পায়। যখন নিজের জিন্দেগিকে, নিজের আমলি জিন্দেগি যখন তাবদীল করবেন, পরিবর্তন করবেন, তখন আল্লাহ ওয়ালারা আপনাকে ডাক দিবে। ডাকতে বলবে, কেন কোরআনে কন্ট্রাডিকশন খুঁজছিস? তুই কি জানিস না যালিকাল কিতাব, এটাই সেই কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই। বললাম হ্যাঁ, এটাই তো সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই, ঠিকই তো আছে। বলে কিতাবকে গবেষণা করো। যখন কিতাব নিয়ে গবেষণা করতে লাগলাম, তখন দেখলাম এই কিতাব যখন নাজিল হচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার নবীর উপর যখন আয়াত নাজিল হচ্ছে লওহে মাহফুজ থেকে, তখন তো কিতাব একত্রিত ছিল না। কেউ মুখস্থ করেছে, কেউ কলা গাছ পাতায়, কেউ চামড়ার মধ্যে লিখে রেখেছে। কারণ কিতাব হতে, আমি যদি বলি এই নালার পার
এই যুব সমাজ, আগ্রাবাদের মানুষ, এটা কি কিতাব, এটা কি বই? বলবেন না শেখ কি বলতেছেন, হুজুর কি বলেন, মাদানী সাহেব এটা তো কোনোভাবে কিতাব না, দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা হতে পারে। আমি সবসময় সব জায়গায় গেলে এটা বুঝাবার চেষ্টা করি, কারণ প্রথমটা বুঝে গেলে শেষটা বুঝা এসে যাবে। যে যখন শুরুটা বুঝে আসবে শেষটা আল্লাহ বুঝিয়ে দিবে। এজন্য সূরা বাকারার 2য় আয়াতের মধ্যে রব্বে কারীম আমাদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন। এজন্য বারবার বলি, সূরা ফাতিহার পরে বাকারা সূরার 2য় আয়াতটা ভালোমতো বুঝেন, ভালোমতো পড়েন, দেখবেন না দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা, কোনো আর কন্ট্রাডিকশন থাকবে না। মুসলমান এক কাতারে চলে আসতে পারবেন। কি সেই কথা? সেই কথাটা আল্লাহর ওলিরা বলতেছে যে যখন আমরা এই কিতাবটা দুনিয়াতে নাজিল হচ্ছে কোরআনটা, তখন কিন্তু একত্রিত ছিল না। আমার হুজুরে পাকের সিনার মধ্যে আল্লাহ নাজিল করছে, কেউ মুখস্থ করেছে, কেউ লিখে রেখেছে। এখন কিতাব হতে হলে একত্রিত হতে হয়। যদি আমি এরকম 200টা পৃষ্ঠা করি, তখন এটাকে বই বলা হবে, কিতাব বলা যাবে। এর আগে বই বলা যাবে না, যেটা বিক্ষিপ্ত অবস্থা পড়ে আছে। বললাম আমার নবীর 50 ইয়ার্স লেটার, 50 বছর ইন্তেকালের 50 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হুকুমে ওসমানে গানি শেরে খোদা আলী সহ কাতেবে ওয়াহিদেরকে নিয়ে এই কোরআনকে একত্রিত করা হয়েছে। এর আগে তো আল্লাহ এই কিতাব ছিলই না। মুত্তাকিন আল্লাহ ওয়ালাদের কাছে, গৌসুল আজমের কাছে, হুজুর সাইয়েদনা খাজাগানের কাছে, শাইখ রব্বানি শাইখ শ্রীকোট আল্লাহ ওয়ালাদের কাছে, মাইজ ভান্ডারের কাছে, আল্লাহ ওয়ালা হক্কানি আল্লাহ ওয়ালা মুমিনদের কাছে জিজ্ঞেস করলাম, এই কিতাব তো ছিলই না, তাহলে কোন কিতাবের কথা আল্লাহ বলতেছেন? দালিকাল কিতাব, যে কিতাবের মধ্যে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। তখন আল্লাহ ওয়ালারা বললেন, না জান বান্দা বুঝছ নাই, যখন লাওহে মাহফুজ থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতগুলি নাজিল হচ্ছে, তখন সিনায়ে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সিনাতে নাজিল হচ্ছে। আর আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দালিকাল কিতাব, এটা সেই নবী লা রাইবা ফিহি, যেই নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না। হুদাল লিল মুত্তাকিন, ওলি আল্লাহদের কাছে যা, নবীকে চিনতে পারবি। যখন নবীকে চিনে সেজদা দিবি, আকিমুস সালাতিল যিকরি, ওই সুবহান রাব্বিল আলা বলতে দেরি হবে না। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মেরাজ হয়ে যাবে, সমস্ত পর্দা সরে যাবে, আমি রব্বুল আলামিন তোর সাথে দেখা করতে চলে আসবো। সুবহান আল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয়, আওয়াজে কষ্ট হচ্ছে। 11:03 স্টেজে উঠেছি, 12:10 বাজে। কোন দিকটা ঘন্টাখানিক চলে গেছে খবরও নাই। আপনাদের খবর আছে? আমার তো মনে হয়েছে 2-4-5 মিনিট হয়েছে, এখনো ওয়াজ শুরু হয়নি। মাত্র তাফসীর শেষ হলো, এখন ওয়াজ শুরু। আওয়াজ দেয় না, ঠিক কিনা? কি কষ্ট হচ্ছে? রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে, ঠিক কিনা? ঈমান রসুলের পাকের না, আমার নবী যেটা বলে সেটাই হালাল, সেটাই হারাম, ঠিক কিনা? ईमान का मदार ये है, समझने की कोशिश करें, बुझार चेष्टा करो। देखें 18,000 মাখলুকাত আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছে। সবার মধ্যে ফিলিংস আছে, অনুভূতি আছে। অনুভূতির বাইরে না, একটা পিপিলিকারও অনুভূতি আছে, একটা ইঁদুর, একটা বিড়াল, একটা কুকুর, একটা সিংহ, একটা পাখি, মাছ হোক, যে কোনো প্রাণীর অনুভূতি আছে, ফিলিংস আছে। বাচ্চার প্রতি, মা হলে বাচ্চার প্রতি, যদি নরনারী হয় অর্থাৎ মুযাক্কার মুআন্নাস হয়, প্রত্যেক জাতির মধ্যে ফিলিংস আছে। কিন্তু মানুষ কেন শ্রেষ্ঠ, কেন ইনসান বনি ইনসানকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, সেটার একটাই কারণ, সেটা হলো বিবেক। আওয়াজ দেয় না, ঠিক কিনা? বিবেকের আদালত যেটাকে বলা হয়, এটাকে খাটাতে হয়। আমরা এটা তো বলতে গেলে ঘরের মধ্যে আলমারির মধ্যে ঢুকায় তালা মেরা চাবি ফেলা দিছি মনে হয়। এখন বর্তমানে জামানা এরকম চলতেছে, ঠিক কিনা? ঠিক কিনা? আল হক কুমরুন, হক কথা দিতা, শুরুতেই তো বলেছি, যার ভালো লাগবে না চলে যান, আই ডোন্ট কেয়ার। মুমিন বলবে হুজুর এটাই দরকার ছিল। আওয়াজ কম হয়েছে, মানি না, আরো জোরে। কি কষ্ট হচ্ছে আবার? নেন বাবারা, কষ্ট হচ্ছে না তো? সে নবী শান আপনাকে বুঝতে হবে। এমপি মন্ত্রী শান বুঝা লাভ নাই, 5 বছর 10 বছর পর চেঞ্জ। কিন্তু আমার নবীর শান এখনো আছে, কিয়ামতের পরও চলবে, জান্নাতেও চলবে। আর যে নবীকে চিনতে পারবে হাকিকতে সেই আল্লাহকে চিনতে পারবে, ঠিক না?
তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি। আর ঝুঁকে পড়ে সর্বদা ভিক্ষুক হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূল। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল। হে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূল। নিদান কালে পড়বে সবাই নাফসি নাফসি, মোদের নবী কাঁদবেন মোরা কেমনে বাঁচি, কেমনে বাঁচি, মোরা কেমনে বাঁচি। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, রাজি আছে কিনা? দুই হাতটা তুলে বলেন রাজি আছে কিনা? আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি বাঁচতে চাই তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। ঠিক না? কালাম টান দিলেই ঠিক, কালাম না টান দিলে দেখি কেউ আওয়াজ নাই। 1 ঘন্টা সিলেতে সিলেতে গলা শেষ, আওয়াজ নেই। যখন এই কালাম টান দিছি হাঁটে, এগুলোর জন্য আসেন না? কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? লেবাসটা অনেক দামি, দেখবেন প্যান্ট শার্ট পরে হাঁটেন, কেউ সালামা দিবে না, টুপিটা লাগায় হাঁটেন। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। লেবাসটা অনেক দামি। আলা হযরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমান ইশক মোহাব্বত, তিনি একটা ঘটনা বর্ণনা করছেন এরকম। বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর আলাইহি রহমান তৎকালীন হিন্দুস্তানের একজন বাদশাহ ছিলেন, বাদশাহ আলমগীর, ঠিক কিনা? ওই যে আমরা ছোটবেলায় শুনেছি তেনার বাচ্চাকে একজন শিক্ষকের কাছে পড়তে দিয়েছেন, হুজুরের কাছে। তো একদিন শিক্ষক তেনার বাচ্চাকে ডেকে এনে, বাদশার ছেলে প্রিন্স, ডেকে এনে ওযু করার জন্য পানি ঢালাচ্ছিলেন। দূর থেকে ঔরঙ্গজেব এটা দেখে ফেলেছেন। যখন দেখে ফেলেছেন, হুজুর চিন্তা করছেন, টিচার চিন্তা করছেন, আজকে মনে আমার গর্দান যাবে। বাদশার ছেলেকে দিয়ে পা ধোয়াইছি, ওযু করাইছি, আল্লাহ তো আজকে শেষ মনে হয়। দেখা গিয়েছে ওনাকে ডাকানো হলো, গেলেন। বাদশা দাড়ি ছেটে, ফকির ভেসে, চুল ফেলে, ছিঁড়া ফাটা পরে বাদশাহ আলমগীর এক যুদ্ধ শেষ করে যখন প্রাসাদে ঢুকবেন, আল্লাহ কে নাম পে দে দে বাবা, আল্লাহ কে নাম পে দে, ভিক্ষুক সেজে এসে যখন বলতেছে, আমি আবার 10 রুপে 10 পয়সা বের করে হাতে দিয়ে বলে চিনে ফেলছি। ধোকা দেওয়া, মুমিনদেরকে ধোকা দেওয়া এত সহজ? দেখেন বাদশাহ আলমগীর রুল করতো জামানা, মুমিন চিন্ত, কমিন চিন্ত। এখন তো সাধারণদের মধ্যে মুমিন কমিন তো বাদ দেন, যারা রুল করে এদেরকে দেখলেই বোঝা যায় এটি মুমিন না কমিন। তারা কি আমাদেরকে চিনবে? আমরাই তাদেরকে দেখলে চেনা যাচ্ছে। না সুন্নত আছে, না খোদার ফরজ আছে। নমরুদের মতো, নমরুদ না সালাম না দুরুদ, ঠিক কি না? আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। ভাইয়ের আমার, বাবার আমার, যখন সে ফিরে গেল, তারপর আবার বাদশাহ নামদারের ওখানে মারকাজের মধ্যে, মাদ্রাসার মধ্যে শিক্ষক প্রয়োজন, শেখ প্রয়োজন, টিচার প্রয়োজন। যখন ইশতেহার দিলেন যে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, সে আবার আসলো বেশভূষ চেঞ্জ করে, এবার কুর্তা পরে একদম লেবাস লাগাইয়ে, লাঠি হাতে নিয়ে, চশমা লাগিয়ে আস্তে আস্তে করে যখন প্রাসাদে প্রবেশ করলো, 2-4 জন ইন্টারভিউ হলো। সে যখন আসলো ইন্টারভিউ দেওয়ার
বাদশাহ আওরঙ্গজেব আবার 10 রুপে বের করে হাতে ধরিয়ে বলে, আবার চিনছি, যাও তোমার আসা যাওয়ার খরচটা দরকার তো আবার দিয়ে দিলাম, মারহাবা। এরপরে আর কোন খোঁজ খবর নাই তার। বছর 2 কেটে গেল। বাদশাহ আওরঙ্গজেব, বাদশাহ আলমগীর একটা যুদ্ধের জন্য যখন বের হলেন, তো এক পাহাড়ের কাছ দিয়ে যখন যাচ্ছেন কাফেলা নিয়ে, দেখতেছেন অনেক মানুষ একটা পাহাড়ের চূড়ার দিকে উঠছে। তো জিজ্ঞেস করলেন যে এখানে কি, এখানে সবাই কেন যাচ্ছে এত সিরিয়াল ধরে? বলে এখানে একজন আল্লাহ ওয়ালা থাকেন, একজন ফকির থাকেন, দরবেশ থাকেন, সবাই দোয়া নেওয়ার জন্য যাচ্ছে, উনি যাই দোয়া করে আল্লাহ তাই নাকি কবুল করেন। সুবহানাল্লাহ। কথা যখন শুনলেন বলেন তো একটা ভালো উদ্দেশ্যে বের হয়েছি, ইসলামী দুনিয়া কায়েমের জন্য, ফাতার জন্য, যুদ্ধের জন্য বের হয়েছি, একটু দোয়াটা নিয়ে আসি। আগেরকার বাদশারা আল্লাহ ওয়ালাদেরকে মানতেন, এজন্য তেনাদের নাম এখনো আছে। আমরা মানি না, মারা গেলে আমাদেরকেও কেউ জানে না, চেনে না, ঠিক না? তো তিনি অনেক কষ্ট করে, বাদশা মানুষ ছিলেন তো, নাজুক ছিলেন, অনেক কষ্ট করে পাহাড়ে উঠলেন। দেখে অনেক বড় সিরিয়াল, বলে আমি বাদশাহ আলমগীর, বলে এখানে আমাদের যে শেখ আছেন, বুজুর্গানে দিন আছেন, ইনি ওই পীর ফকির বাদশা এগুলো কোনো খেয়াল করে না, কে গরিব কে বাদশা এগুলো তোয়াজ করে না, আপনাকে সিরিয়ালে দাঁড়াতে হবে। তো 51 নাম্বার সিরিয়ালে দাঁড়িয়েছেন, আলা হাজার বলছেন। 51 নাম্বার সিরিয়ালে দাঁড়িয়ে বাদশাহ আলমগীর অনেক কষ্টে অনেকক্ষণ লাগিয়ে সিরিয়াল শেষ হলো। সবাই যখন ওই দরবেশের কাছে গিয়ে পৌঁছালেন, হাঁটু জানু করে বসে বলতেছে, হুজুর দোয়া করবেন, একটা নেক উদ্দেশ্য বের হয়েছি, কাফেরদের অনেক জুলুম বের হয়েছে, নাস্তা নাবুদ করে দ্বীন ইসলাম কায়েমের জন্য বের হয়েছি, সুবহানাল্লাহ, একটু দোয়া করবেন। তো তিনি অনেক নসিহত করলেন, দোয়া করলেন, হাত তুলে, আল্লাহ তেনাকে কামিয়াবি দান করো, আল্লাহ তেনাকে সবসময় হক পথে রাখো। তেনাকে নসিহত করলেন, কখনো অহংকার করবেন না, তাকাব্বুর করবেন না। অহংকার আল্লাহ চাদর এটা নিয়ে টানাটানি করা যাবে না। আল্লাহ দিনে ফকির রাতে বাদশা বানিয়ে দিতে পারে, রাতে বাদশা দিনে ফকির বানিয়ে দিতে পারে, ঠিক না? যখন নসিহত করলেন, তিনি কিছু হাদিয়া নাজরানা করলেন। যখন করার পরে ওই দরবেশ হাদিয়া নিলেন, কারণ হুজুরে পাক বলেছেন হাদিয়া জায়েজ আছে, হাদিয়া নেওয়া জায়েজ আছে। তো হাদিয়া যখন নিলেন, রাখলেন, বাদশাহ আলমগীর যখন পাল্টে যখন ফিরে যাচ্ছেন, নামবেন, তখন সেই বুজুর্গ চাদরটা উঠালেন, একটা ঝাড়া দিয়ে বলতেছে, বাদশাহ সাহেব আজকে আর ধরতে পারেন নাই। কোনটা নাউজুবিল্লাহ কোনটা সুবহানাল্লাহ এটাও কইতে পারবে না, নাউজুবিল্লাহ কর। সেই ছদ্মবেশ জাদুকর। বাদশাহ তো অবাক। পিছন দিক থেকে যখন বলল, বাদশাহ আলমগীর পিছন ফিরে বলতেছে, তুই বাবা এত ডেডিকেটেড যে তুই এখান পর্যন্ত? বলো অনেক চেষ্টা করছে, আপনাকে ধোকা দিতে পারিনি, আপনাকে ধোকা দিয়ে বোকা বানাতে পারিনি, ভাবলাম যে একটা লেবাসই আছে। কথার ইশারা মনে হয় বুঝেন নাই। হ্যাঁ, একটা লেবাসই আছে, ধোকা দিয়ে বোকা বানানো যায় মুমিন মুসলমানকে, ঠিক কিনা? সে বলতেছে, আজকে তো ধোকা দিয়ে দিয়েছি। বলে তুমি যা চাও দিব। বলে ওই যে ওটাই, আপনার মুকুট, ওই যে ইয়াকুত পাথর লাগানো, ওটাই চাই। বাদশাহ নামদার মুকুটটা খুললে, বলে নে বাবা, তোকে এটা আমি তোহফা দিলাম, মারহাবা। বাদশাহ নামদার, বাদশাহ আলমগীর, তিনি ওই মুকুটটা খুলে তার কদমে রেখে দিলেন। বলে তুই আমাকে আমার মতো বাদশাকে ধোকা দিয়ে ফেলছিস, তুই দাঁড়া, এখানে থাকিস, আমি এটা মুকুট দিয়ে গেলাম, এরপরে আমি যুদ্ধ করে শেষ করে আসি, এটা তো তোর ইচ্ছায়, তুই যেটা চেয়েছিস সেটা দিয়েছি, এরপর আমি আমার ইচ্ছাতে আরো তোহফা দিব, মারহাবা। যখন এটা বলে বাদশাহ আলমগীর নেমে যাচ্ছেন, ওই ব্যক্তি একটা চিৎকার দিয়ে বলেন, ইয়া বাদশাহ নামদার দাঁড়ান। উঠালেন, মুকুট দিয়ে দিলেন, বলে এটা আমার লাগবে না। বলে কি বলেন, কি বলছেন আপনি? এতক্ষণ তো আপনি নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন, এখন নিবেন না? বলে এটা আমার লাগবে না। সে একটা চিৎকার দিল, চোখের পানি ছেড়ে দিল, কান্না করে উঠলো। বলে দুনিয়াতে কত রকম কত ম্যাজিশিয়ান আছে, আমি নিজে অনেক বড় জাদুকর, কতজনকে ধোকা দিয়ে বোকা বানিয়েছি, আপনাকে ট্রাই করেছি, চেষ্টা করেছি, তারপরে শেষ পর্যন্ত এসে ধোকা দিয়ে বোকা বানিয়েছি। যখন এই লেবাস নকল, আমার নবী হুজুরে পাকের নকল পড়ে আমি এই সম্মান পেয়েছি যে ওয়াক্তের জামানার বাদশার মুকুট আমার কদমে এসেছে। নকল করে যদি এরকম হয়, ভিতরে যদি কলমা পড়ে আসল নিয়ে নেই, তাহলে তো আল্লাহর কত নিয়ামত অপেক্ষা করছে। সে কালমা পড়ে ওখানে মধ্যে চোখের পানি ছেড়ে বাদশাহ নামদারের কাছে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কে?
আওয়াজ দিয়ে বলেন হেদায়েতের মালিক কে? ভাইরা আমার, বাবার আমার, এই লেবাস অনেক দামি তো, এটা পরে সবাই এখন আল কাযবু হেলিক, মিথ্যাটা একদম পারফিউম হয়ে গেছে, পোশাক হয়ে গেছে আমাদের এখন। দিনে একটা রাতে একটা। 1990 কি থেকে কি বলি না বলি আমাদের কোনো আগা থেকে মাথা নাই। ওলামায়ে হাক্কানিরা, আমি সমস্ত ঘরানা আলেমদের উদ্দেশ্যে বলছি, আপনারা লাগাম দেন। আপনাদের যারা ওলামায়ে হাক্কানি বলেন, যারা আলেমে দ্বীন আপনাদের ঘরানার আছে, লাগাম দেন। আর এখন তো সবাই একজোট হয়ে গিয়েছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতই একমাত্র হাকিকতে দল, অন্য কোন জামাত নামে এগুলো কোনো ইসলাম না। কোথায় যায়, কি করে, কি বলছে? যুবকদেরকে ধোকার উপরে ধোকা, ধোকার উপরে ধোকা। যেখানে উম্মতকে এক করার কথা ছিল রসুনের কোয়ার মতো, ধোকা দিয়ে বোকা বানিয়ে ফেরকাবাদের মধ্যে শিক্ষা দিচ্ছেন। ভয় করুন, কবরে চেহারাটা নবীকে দেখাতে হবে। হাসরের ময়দানে আল্লাহ হিসাব নিবে। আপনি কথা মানেন না মানেন, একদিন আপনি এটা বুঝবেন ঠিকই। মালাকুল মউত এসে যখন লম্বা সালাম দিবে, ওদিন আর কোনো সময়, এত ব্যস্ততা, ইজি কাজে বিজি, সব শেষ, সব খালাস। ছোটবেলায় চোখ ছিল দেখতে পারতেন না, পা ছিল চলতে পারতেন না, হাত ছিল ধরতে পারতেন না, জুবান ছিল বলতে পারতেন না, ওয়া ওয়া করে কান্না করেছেন, মায়ের মাধ্যমে খাবার দিয়েছে আল্লাহ। এখন বড় হয়েছেন, শক্তি হয়েছে, রুল করছেন। কত বিজনেসম্যান, কত বড় আপনি নেতা, আপনি কত বড় স্কলার, কত কিছু আপনি। কিন্তু একদিন টাইম সবসময় কুল্লু শাইইন ইয়ারজুকু ইলাল আসর। আমার হুজুর বলেন সবকিছু মূলের দিকে ধাবিত হয়, একদিন সময় আবার আসবে শিশুর ন্যায় বৃদ্ধ বার্ধক্য যখন আপনার ঘরে দস্তখত দিবে, ঠিক কিনা? যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছাবেন আবার শিশুর মতো হয়ে যাবেন, হাত পা থাকবে, জুবান থাকবে, কিছুই বলতে পারবেন না। আশেপাশে এসে কেউ একজন জিজ্ঞেস করবে, কি খবর দাদা, এখন কেমন লাগে? শুয়ে থাকবে। এই ক্ষমতা, এই দাপট। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবুও তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ। ছোটবেলায় শুনতাম অনেক জায়গা দিয়ে হেঁটে গেলে, কথাগুলি এখনো মনে হয় যেন একটা কাব্যিক আমাদের জন্য মেসেজ। কি দিবে এই দুনিয়া? 20-30 বছরের জিন্দিগি, কোন দিক দিয়ে 30-40 বছর পার হয়ে গেছে, চিন্তাও করিনি কখনো দাড়ি উঠবে, গোফ উঠবে, এটা হবে সেটা হবে। ছোটবেলায় চিন্তা করতাম বড় হয়ে একটা ছোট্ট গাড়ি হলে কিনবই, রিমোট কন্ট্রোল গাড়ি কিনবই, যেভাবে হোক টাকা হইলে। কই গেল ওই স্বপ্ন? আওয়াজ দেন, আওয়াজ দেন। ছোটবেলায় এরকমও খেয়াল হতো যে বড় হলে ব্যাট কিনবো, বল কিনবো নিজের পয়সায়, নিজের টাকায়, এটা করবো সেটা করবো। একটু যখন বড় হয়েছে ওগুলো বাদ, এরপর গাড়ি কিনবো, বাড়ি কিনবো, এরপরে আস্তে আস্তে ওগুলো বাদ হবে। এরপর যখন শেষ, আর কেউ আর আপন মনে করবে না, দাফন করার জন্য ব্যস্ত, সম্পত্তি ভাগাভাগির জন্য ব্যস্ত, তখন যা চিন্তা করবেন, আল্লাহ সারা জিন্দেগি কি করলাম, ঠিক কিনা? আমার পেয়ারা নবী মুসলিম শরীফ ইমাম তাবরানীও বর্ণনা করেছেন, ভালো মতো খেয়াল করেন। আমার নবী শিখাচ্ছেন সাহাবাদেরকে, বনি ইসরায়েলের জামানায় এক যুবকের কথা বলছেন। যুবক, হে আমার যুবক ভাই বাবারা, যুবতী ভাই বাবারা, মা বোনেরা, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, একটু শুনুন, গভীর খেয়াল। অনেক তো দৌড়েছেন, অনেক দৌড়াদৌড়ি করেছেন, একটু স্টপ, থামুন, একটু ভাবুন, একটু চিন্তা করুন, থিঙ্ক ইয়োরসেলফ। এই যে আজকে মাহফিলে আসলাম, আসার পরে দেখলাম এই কিছু থেকে কিছু লেখালি, এদিকে দৌড়, ওদিকে দৌড়, এখানে খেয়াল, ওখানে খেয়াল। নামাজ পড়তে গেলে আমার কাছে কালকেও ফোন একজন এসে বলছে, হুজুর নামাজের মধ্যে দেখি মোবাইল টিপতে টিপতে মসজিদে প্রবেশ করে। তারপরে এমন হয় নামাজ পড়তেছে, পকেটের মধ্যে মোবাইল, এরপরে মোবাইল বাজে উঠলে পকেটের মধ্যে হাত তুইলা এভাবে বের করে সাইলেন্ট করে আবার রাখে। নাউজুবিল্লাহ বলবেন না? আকিমুস সালাতাল জিক্রি কোথায় গেল? মনোযোগ দিয়ে ওই কনসেন্ট্রেট, ওই মনোযোগ হারিয়ে যাচ্ছে।
আর মনোযোগ আপনি ইচ্ছাকৃতভাবে হারাচ্ছেন না, যে হুজুর আমি তো মনোযোগ দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমার এখান থেকে মনোযোগ কেন সরে যাচ্ছে? আমাদের অডিয়েন্সদের মধ্যেই বলছি, কেন সরে যাচ্ছে জানেন? দিস ইজ রিজন, এটাই সেই রিজন। এই মোবাইল নামের সেলফোন, যেটা কে আমি সানিয়ে দাজ্জাল, দ্বিতীয় দাজ্জাল বলি। দেখবেন একটা ফ্রন্ট ক্যামেরা আছে, আপনাকে সব সময় দেখতেছে, কানা দাজ্জাল, ঠিক কি না? ইহুদি নাসারা এটা আমাদের কাছে দিয়ে দিয়েছে। দেখবেন রিলস দেখতেছেন, সময় কোন দিক দিয়ে পার হয় খবর থাকে না। ভাইরাল ট্রেন্ডিং এর পিছনে শুধু দৌড়াতেই থাকে, খবর থাকে না, ঠিক কি না? কি বলবো, এক মুরব্বী এসে বলছে হুজুর আমার ছেলেটা খুব ভালো, হুজুর দোয়া করবেন। আমি বললাম মাশাআল্লাহ, খুব শুনে ভালো লাগলো যে আপনার সন্তান যেহেতু ভালো, আপনি বাবা হিসাবে বলতেছেন, বলে খুব ভালো। আমি বললাম বাইরেটারে যায় না? বলে না, আড্ডাটার মধ্যে নাই, কোনো ফালতু আড্ডার মধ্যে নাই, ঘরেই থাকে সবসময়। বললাম এই সেলফোন বা এই মোবাইল শয়তানের বক্স ছোটখাটো সানিয়ে দাজ্জাল এটা আসেনি? বলে হ্যাঁ হুজুর আছে তো। আমি বললাম কি অ্যান্ড্রয়েড? বলে হ্যাঁ। আমি বলছি শেষ, কি জন্য ঘরের বাইরে যায় না এখন বুঝা হয়ে গেছে, ঠিক কি না? বর্তমান জামানা। আজকেও মাহফিলে যখন আসতেছি, তড়িৎগতির কিছু যুবকরা দৌড়ায় আসছে কুমিল্লা শহরে, এসে দেখা করে আমার হাতে ধরে টানতেছে যে শায়েখ একটা সেলফি। জামানা কোথায় চলে গিয়েছে। আগে আসতো যে আল্লাহ ওয়ালাদের কাছে, শায়েখ তরিকতদের কাছে, আলেমী দ্বীনদের কাছে যখনই যেতাম, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, পরিবার জন্য একটু দোয়া করবেন। আওয়াজ দেন, ঠিক কিনা? ঠিক কিনা? এখন উল্টা হয়ে গেছে, এখন পাবলিক বলে আল্লাহ তোমরা হুজুর, আল্লাহ তুমি হুজুরদেরকে মিলায় দাও। আওয়াজ দেন। দোয়া এখন পাবলিক করে, হুজুরদের থেকে নেয় না। কেন? হ্যাঁ চেঞ্জ আসতেছে, ইল্লা মাশাআল্লাহ, কিছু ছাড়া চেঞ্জ আসতেছে। এখন অনেক যুবকরা আছে যে এখন এই যে মাদানী সাহেবের চেহারা দেখার জন্য নয়, কোরআন সুন্নাহ শোনার জন্যই দাঁড়িয়ে আছে, বসে আছে, ঠিক কিনা? এই যে আরামের ঘুমকে হারাম করে 12টার উপরে বাজে ঘুমানোর কথা, কিন্তু এই যে দাঁড়িয়ে আছে, বসে আছে, খোদার ইজ্জতের কাসাম, এটা হলো আপনার জন্য নেয়ামত যে রব্বে কারীম এখন আপনার জন্য হেদায়েতের রাস্তাটা খোলা রেখেছে। সুবহান, ঠিক কিনা? ঠিক কিনা? চাইলে আপনাকে কাঁথার নিচে, এসির মধ্যে, ফ্যানের নিচে শোয়া রাখতে পারতেন। গরমের মধ্যে আপনাকে দাঁড় করে রেখেছেন যে দেখি না বান্দাটা ফিরে আসে কিনা, ঠিক কিনা? ইমাম তাবরানী ইবনে মাজার মধ্যে হাদিস আমার প্যারা নবী শিখাচ্ছেন। এক যুবকের কথা বলতেছেন যে এক বাদশা, সে ম্যাজিশিয়ান দিয়ে, জাদুটোনা দিয়ে তার রাজত্ব ঠিক রাখতো। তো ওই জাদুকর আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেল। বার্ধক্য যাওয়ার পরে বাদশাহ নামদারের কাছে, বাদশাহ সাহেব আমার আর শরীর চলে না, একটা যুবক পাঠান, তাকে ম্যাজিক শিখাই, কুফরি শিখাই। নাউজুবিল্লাহ। ইদানিং এগুলো প্রচন্ড বেশি, প্রচন্ড কুফরি কালাম করে আমি তো অনেক দেখতে পাচ্ছি এখানের মধ্যে, বদনজরে ভরা বেশিরভাগ। আল্লাহ ওয়ালাদের কাছে যাবেন, সমস্যা থাকলে আসবেন, পানি পড়া দিয়ে দিবে, 41 দিন পার করবেন ইনশাআল্লাহ। সাফার মালিক কে? হেদায়েতের মালিক কে? সুস্থতার মালিক কে? ওজিফা আছে, কোরআন আছে, কোরআনের উপর কোনো দাওয়া নেই। আমার হুজুরে পাক দিয়ে গিয়েছেন। ওই মেডিসিনের উপরে, ভাতের থেকে মেডিসিন যে বেশি খাচ্ছেন, কারণ কোরআন থেকে, সুন্নাহ থেকে, নবীর সোহবত থেকে, আহলে বায়াত ওলি আল্লাহর সোহবত থেকে দূরে সরে গিয়েছেন বিদায় আজকে অসুস্থতা আপনাকে ছাড়ে না। এগুলো থেকে সরে আসুন, ফিরে আসুন। পানি পড়া খাবেন। আমি 1-2 টাকার ওষুধ লাগে নাই, করোনা গেল, সরোনা গেল, মরোনা গেল। আপনারা ভ্যাকসিন দিতে দিতে শেষ। এখন তো খালি আমাদের কাছে আসে হুজুর অ্যালার্জি ভালো হয় না। আমি বললাম ইহুদিদের ষড়যন্ত্র বুঝবা না, এটা কোনো আসমানি বালা না। এই মহামারী যেটা এসেছে, এই করোনা, এগুলো ইহুদি নাসারাদের চক্রান্ত, মুসলমানদেরকে নাস্তা নাবুদ করার জন্য। বললাম মুমিন মুসলমান পৃথিবীর যেই অঞ্চলে থাকুক না কেন, যদি ওই যুবকটা ইসলামের আরকান আহকাম নাও বুঝে, কানে কানে গিয়ে যদি বলি, এই যুবক আমার নবীর জন্য, আল্লাহর জন্য, দ্বীন কায়েমের জন্য, ইসলামের জন্য, কোরআনের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আসমানি নবীর আসমানি লাশ রাখার জন্য, দাজ্জালের ফিতনা, ইহুদি সালতানাতকে ধ্বংস করার জন্য তুমি কি প্রস্তুত আছো? হয়তোবা যুবক দাড়ির ফজিলত জানে না যে কবরে এই দাড়িতে একমাত্র নিয়ে যেতে পারবো যেটা অন্ধকার কবরকে নূর বানিয়ে দিবে। এখন হয়তোবা মা বাবার খেদমত বুঝে না, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদে কি আছে, ওই রোজা যেটা না খেয়ে রাখতে হয়, সাওমুল ওয়া নাযিল বিহি, ওটার মধ্যে কি আছে হয়তোবা যুবক জানে না। কিন্তু খোদার ইজ্জতের কসম করে বলছি, আমি মাদানী সাহেব যার কবজায়ে আল্লাহর যে যাই রব্বুল আলামিনের কাছে আমি মাদানী সাহেবের রূহ আছে, যিনি আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে এই মুহূর্তে আমার রূহ কবজ করতে পারেন, সে রব্বুল ইজ্জতের কসম করে বলছি, যুবকের কানে কানে যদি বলি আমার নবীর জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য রক্ত দিয়ে গোসল করতে রাজি আছো, সে আমাকে বলবে, শুনিয়ে দিয়ে ওই মুমিনটা বলবে, ওই মুসলমান, ওই যুবক কোনো আলেম স্কলার না, ওই যুবকটা বলবে হুজুর
যদি 700 কোটি পৃথিবীতে মানুষ বসবাস করে, তারা যদি আমার আল্লাহ রাসূলের এগেইনস্ট হয়, তার বিরুদ্ধে হাতকে তলোয়ার জেসেনকে ঢাল বানিয়ে আবার আরেকটা কারবালা করতে রাজি আছি। হাত তুলে দিয়ে বলেন রাজি আছি কি নাই বলেন মুসলমান। আরেকটা বদর দেখতে রাজি আছি। গাজার জন্য, প্যালেস্টাইনের জন্য, ইসলামের জন্য শাহজালি আমানি, শাহবানি আমানি তারা কোনো মাজারে নয়, তারা এখনো বাংলার মধ্যে আছে। তেনারা বাজারে নয়, সেখানে আমরা ঘুমিয়ে আছি। শাহজালি আমানি, ফারুক আজম, শের খোদা, মাওলা আলীর উত্তরসূরি, হাসান হুসাইনের উত্তরসূরি এখনো তার জমিনের মধ্যে জিন্দা আছে, ঠিক না? ইসলামকে হেফাজত করতে হবে। হেফাজতের মালিক কে? আমাদের জন্য লড়াই করতে হবে, শিখতে হবে। আপনি আমি তো পড়ে আছি, রাতের বেলা মেসেজ না আসলে যে গুড নাইট SMS দেওয়া নাই, ঘুমই নাই। সকালবেলায় গুড মর্নিং SMS নাই, নাস্তাই করবো না, অথচ মুখের মধ্যে কলা, হাতে রুটি। এরকম চাপাবাজ মনে এখানে নাই মনে হয়। আছে 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 আছে, কিছু আছে না? ময় মুরব্বীরা হাসতেছে যে বাবা এগুলো তো আমাদের লেনা দেনা শেষ। যুবকরা তো এক মুচকি হাসি। রাতের বেলা যদি কোন রকম কেউ মেসেজ পাঠায়, ইউ আর লুকিং হ্যান্ডসাম, দেখতে অনেক সুন্দর তুমি, রাতের ঘুম শেষ যুবকের। এদিক দিয়ে ওই এলাকার দুই একটা থাকে না ভাই বন্ধু, এগুলো পাঠাইছে আর কি, একটা ফেক নাম্বার থেকে পাঠাইছে। ওই বেচারা রাতের ঘুম শেষ, টাইম নাও, আয়নার সামনে থেকে নেওয়া যাচ্ছে না, বলে এত সুন্দর যে জীবনে জানলাম না তো, ঠিক কিনা? ঠিক কিনা? যাদের জন্য আমরা এত কিছু মনে করি, তারা সত্যিকারে ভালোবাসে না। যতক্ষণ পকেটে ফুলুস আছে, আপনার নামের মিছিল আছে, জুলুস আছে, ফুলুস শেষ, জুলুস খতম, সব শেষ। ওই যে বললাম কিছু কথা বলবো, আল হক মরুন, একটু হক হলো তিতা, আর তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়। আওয়াজ দেয় না, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ চলবে তো ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম ভাইরা, ওই যুবকের কথা, যুবক খুব গভীর মনোযোগ। বাদশা ওই যে বললাম কুফরির দিয়ে, ম্যাজিশিয়ান দিয়ে সালতানাত কায়েম করে রেখেছে। তো ওই জামানাও ছিল ঈসা আলাইহিস সালামের জামানা, শেষের দিকে। পেয়ারা নবী শিখাচ্ছেন, ইবনে মাজার হাদিস, ইমাম তাবরানী হাদিস, ভালো মতো খেয়াল করুন যে বাদশা এক ম্যাজিশিয়ান দিয়ে তেনার সালতানাত ঠিক রেখেছেন। তো একটা পর্যায়ে বৃদ্ধ হয়ে গেল, শিখছে। তো ওই জামানার এক ঈসাই আলেম ইনজিল পড়াতো, তো দেখতেছে ওখানে অনেক ভিড়, এভাবে রাস্তা দিয়ে যাচ্ছে। তো ওখানে মধ্যে দাঁড়িয়ে যে বলতেছে যে আমি তাজুরবা করেছি, আমি পরীক্ষা নিয়েছি যে ইসলাম হক কিনা, ইনজিল হক কিনা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আসলে আছেন কিনা। যে একদিন যখন আমি যাচ্ছি ম্যাজিক শিখতে, জাদু শিখতে, হঠাৎ করে দেখি একটা সাপ, বড় সাপ। তা আমি সাপটা সরাবার জন্য কিছু পাথর নিলাম, বললাম আল্লাহ যদি ওই জাদুকর সত্য হয় তাহলে তুমি সাপটাকে মেরে ফেলবা, বলে ফেলেছি। সাপটা মারা যায়নি। এরপরে আবার পাথর নিলাম, বললাম যদি ওই আলেম দিন, ইনজিলের ওই আলেম ঈসা আলাইহিস সালাম যদি সত্য হয়, আল্লাহ তুমি সত্য হও, তাহলে এই সাপটাকে মেরে ফেলো। পাথরটা নিক্ষেপ করতে দেরি নেই, সাপটা মরে গেল। সুবহানাল্লাহ। সে সাথে সাথে সে কলমা পড়ে মুসলমান হয়েছে। দেখা গিয়েছে সে তারপর আস্তে আস্তে জাদু বিদ্যার শেষ সাইড করে আস্তে আস্তে মজলিসে বসা শুরু করলো। এরকম মাহফিলে বসতে বসতে ওই আলেমী দ্বীনের কাছে শিখতে শিখতে আল্লাহ ওয়ালা হয়ে গেল, জুবানের তাসির বেড়ে গেল। এখন সবাই ওই যুবকের কাছে আসে দোয়া নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এরপর ওই যে জাদুকর ছিল সে নিজে অন্ধ হয়ে গেল। তো কেউ একজন বললো যে এক যুবক আছে, সে খুব আল্লাহ ওয়ালা, তার যেই আসে ফোড়া নিয়ে আসুক, বিমান নিয়ে আসুক, অন্ধ হোক, তার কাছ থেকে দোয়া নিলে, ফু নিলে, পানি পড়ে দিলে ভালো হয়ে যায়। জাদুকররা জানতো না যে সেই তার স্টুডেন্ট ছিল, ছাত্র ছিল। তো পরে যখন ওই ছাত্রের কাছে শিক্ষক গেল, অর্থাৎ জাদুকর গেল, তো ছাত্র তো দেখে চিনতে পারছে, ওই যুবক দেখে চিনতে পারছে। বলতেছে আমি আপনাকে সুস্থ করে দিব আল্লাহর ইচ্ছায়, কিন্তু আমি যেই মালিক ও খালিককে মানি, যদি সুস্থ হন তাহলে কলমা পড়তে হবে। সুবহানাল্লাহ বলে। পরে দেখা গিয়েছে আমার পেয়ার নবী বলতেছেন সে সুস্থ হওয়ার জন্য বলে ঠিক আছে আমি কলমা পড়তে রাজি আছি। দেখা গিয়েছে সে যুবক দোয়া করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিনাই দিয়ে দিলেন, চোখের মধ্যে রশনি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পর সে সুস্থ হয়ে গেল, দেখতে পেল। এরপর বলল যে তুমি এত বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছো কিভাবে? সে নিজের স্টুডেন্ট ছাত্রকে দেখে যে সে এত পরেজগার হয়ে গিয়েছে, ভালো হয়ে গিয়েছে, সেই কুফরি ছেড়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। ঈসাই মুসলমান হলো যখন, তো তখন বাদশা
ওই জাদুকরকে ডাকালো যে কি ব্যাপার, তুমি আমাকে সালাম করছো না, সেজদা দিচ্ছ না কেন? বলে না, এখন থেকে সেজদার মালিক আপনি নয়, সেজদার মালিক একজন। তিনি কে? আওয়াজ হয় না? তিনি কে কে কে? সে রাব্বুল আলামিন। বলতেছে তোকে এটা কে হেদায়েত দিয়েছে, এই সিস্টেম কে দিয়েছে? বলে আমার ছাত্র। পরে ওই ছাত্রের কথা জানালো, ওই ছাত্রকে আনলো, তারপর বলে ছাত্রকে ধরে বলতেছে তোমাকে এই শিক্ষা কে দিয়েছে? ওই যুবককে, ওই আলেমকে আনালো। দেখে গিয়েছে ওই আলেমকে নির্মমভাবে শহীদ করে দিল, তেনাকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিল। হাদিসে এসেছে, আরেক জায়গায় এসেছে, তারপর ওই জাদুকরটা যে কালমা পড়ে মুসলমান হয়েছিল তাকেও শহীদ করে দিল। এবার ওই যুবককে কিছু পেয়াদা দিয়ে, প্রজা দিয়ে বলতেছে যাও এটাকে পাহাড় থেকে নিক্ষেপ করো, পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। যুবক যখন পাহাড়ের সামনে গিয়েছে, যখন নিক্ষেপ করবে, যুবকটা আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, বলে আল্লাহ আমার জন্য নয়, তোমার জন্য, তোমার দিনকে জিন্দা রাখার জন্য। কারণ বান্দা কখনো নিজের হায়াত, মুমিন তো মৃত্যুকে ভয় পায় না, কারণ মুমিন জানে এই পারে দুনিয়া, ও পারে মাওলা, ঠিক না? এই পারে ক্ষণস্থায়ী আপনজন, ওখানে চিরস্থায়ী আমার প্যার নবী প্রিয়জন, ঠিক না? তো এখানে যতক্ষণ প্রয়োজন আছে ততক্ষণ প্রিয়জন, যতক্ষণ আয়োজন আছে ততক্ষণ প্রিয়জন, প্রয়োজন শেষ আয়োজন শেষ, প্রিয়জন শেষ। আওয়াজ দেয় না, ঠিক না? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্যার নবী মুমিনের জানের চেয়ে নিকটে থাকে। যখন ওই যুবক বলল আল্লাহ আমার জন্য নয়, তোমার জন্য একটা ব্যবস্থা করো, তোমার কুদরতে জলওয়া দেখাও। দেখা গিয়েছে একটা হাওয়া আসলো, যত প্রজা আছে সব একদম পাহাড় থেকে নিচে পড়ার পরে যুবক আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে, সেজদা আদায় করে, তারপরে আবার বাদশার কাছে গেল। বাদশার কাছে গিয়ে বলছে এই যে দেখেন এখন আমি জিন্দা। সুবহানাল্লাহ করেন, সুবহানাল্লাহ বলেন না? ঈমান দেখেন, ঈমানের পাওয়ার দেখেন। আমার প্যার নবী সাহাবাদেরকে শিখাচ্ছেন, যুবক যুবক সাহাবাদেরকে, বেলালে হাবশি, সালমান ফারসি, যুবক যুবক সাহাবাদেরকে শিখাচ্ছেন। এখানের মধ্যে ঈমান বন্ডে একটা নুকতা বয়ান করেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে বেলায়েত দেন, যাদের কলবকে নূরানি বানিয়ে দেন, কোনো ওই যে চুলদারি পেকে গিয়েছে তাকেই আল্লাহ বেলায়েত দিবে এমন বিষয় না। যুবক বয়সে, যৌবন বয়সে যে কালমা পড়ে ঈমানের পথে চলে আসে, তার কলবকে আল্লাহ আরো বেশি নূরানি বানিয়ে দেন, বেলায়েত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যখন সে এসে বলছে দেখছেন, রাখে আল্লাহ মা রেখে, রাখে আল্লাহ, বলতেছে যে আপনি আমাকে মারতে চেয়েছেন কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছে কে? আল্লাহ। বলে খুব মুসিবত। আবার প্রজাদেরকে ডাক দিলে, আরে বাঁধো, সমুদ্রে নিয়ে যাও, সমুদ্রের মাঝখানে নিয়ে বাঁধা অবস্থা ছেড়ে দিবা, ফেলে দিবা। নিয়ে গেল, সমুদ্রের মাঝখানে আসলো। এরপরে যখন আবার বেঁধে ফেলে দিবে, ওই টাইমে আবার যুবক চোখের পানি ছেড়ে আল্লাহ আমার জন্য না, তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমার জন্য না, তোমার দ্বীনকে সাচ্চা রাখার জন্য তুমি আমাকে তোমার এই জলওয়া দেখাও, কুদরতি জলওয়া দেখাও। দেখা গিয়েছে আবার হাওয়া আসলো কোথা থেকে, সবগুলো ওখানের মধ্যে প্রজারা ওখানে শেষ। সে আবার দড়িগুলি আপনা আপনি ছুটে গেল, পারি লাগালো, তরিকে পারি লাগিয়ে আবার বাদশার সামনে এসে রাখে আল্লাহ, দেখেন আপনি চেষ্টা চালাচ্ছেন, আমি কিন্তু মরি না। বলে তোরা নিয়ে তো খুব মুসিবতে বল। বাদশা তো পেরেশান, জাদুকরও মেরে ফেলছি, তো এখন কুফুরিও শেষ, সালতানাত কেমনে রাখবো? এর মধ্যে এই মুসিবত। বুঝা গেল মুমিনকে দেখলে কমিনরা একটু নারাজ হবেই। আওয়াজ দেন, ঠিক কি না? যখন বাদশা বলতেছে কিভাবে কি, তখন ওই যুবক শিখাচ্ছে যে আমি মরবো, আমাকে মারার সিস্টেম আছে। সে নিজেই বলতেছে আমাকে মারতে পারবেন, তবে যত আপনার প্রজা আছে সবার সম্মুখে একটা গাছের মধ্যে আমাকে বেঁধে আমাকে তীর নিক্ষেপ করবেন। তীর নিক্ষেপ করার আগে একটা শব্দ বলবেন, তখন আমি মরবো, এর আগে মরবো না। তো দেখা গিয়েছে আয়োজন হলো, সমস্ত প্রজারা লাখো মানুষ সামনে আসলো। তারপরে তাকে ওই যুবককে গাছের মধ্যে বাঁধা হলো। বাদশা যখন তীর মারবে, এর আগে ওই যুবক বলতেছে, এই বনি ইনসান, আপনাদেরকে বলছে বাদশা আমাকে অনেকবার মারার চেষ্টা করেছে, অনেকবার চেষ্টা করেছে আমাকে হত্যা করার, আমি মরি নাই আল্লাহর হুকুমে, এখন আমি মরবো, কিন্তু যেই নামের উপরে মরবো তোমরা সেই নামকে খেয়াল রাখো। তখন বলতেছে আমাকে তীর মারার আগে আল্লাহু আকবার বলবেন। তখন ওই বাদশা যখন তীর নিক্ষেপ করলো, আল্লাহ বলে তীরটা চড়ে ওই যুবকের সিনার মধ্যে, আরেক হাদিসে এসেছে পেশানিতে লাগলো, রূহ পারবাজ করে গেল, যুবক ইন্তেকাল করলো। আর এটা দেখে লাখো প্রজা কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই নাজারা আমার প্যারা নবী বর্ণনা করছেন যে এই যুবক ওইদিন দেখিয়ে দিয়ে গিয়েছে ঈমানের শক্তি কি। খোদার ইজ্জতের কসম,
বদরে 313 জন যখন লড়াই করছেন, 4-5টা তলোয়ার লড়াই করতেছেন, এক ভাই যখন আমার হুজুরে পাককে প্রোটেকশন করতেছেন, তলোয়ার যখন দেখতেছেন আরেকজন বিপদে অনেক কষ্টে হাত দিয়ে চেষ্টা করছেন। হাদিসে এসেছে, বেশিরভাগ তিরমিজি শরীফে এসেছে, মুসলমানদের তলোয়ার কম ছিল, এজন্য তেল হাতের মধ্যে তেল মালিশ করে পাথরে ঘষতেন, পাথরে ঘষলে হাত শক্ত হতো। দেখা গেছে বেশিরভাগ যুদ্ধই থাবড়ায় আমরা জিত হাসিল করছি। সুবহানাল্লাহ। এক থাপ্পড় দিত, যখন থাপ্পড় পড়তো কাফের ওখানে স্পট ডেট। সুবহানাল্লাহ বলেন। ফি নারে জাহান্নামা খালিদিনা, ওখানের মধ্যে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিতেন। এভাবে হাতকে শক্তিশালী করতো। মুসলমানের তাকাত, ইমানি তাকাত ছিল। তো দেখা গিয়েছে 313 জন, 4-5টা তলোয়ার ছিল, হাদিসে এসেছে 7-8টা ঘোড়া, ওখানে তো প্রত্যেকের হাতে তলোয়ার। জয় একজন বিপদে পড়লে তলোয়ার তার দিকে নিক্ষেপ করতো, সে ক্যাচ ধরতো, আবার ফাইট করতো, আরেকজন বিপদ। এভাবে যখন করছে, একটা পর্যায়ে কাফের পালাচ্ছিল, এক কাফের আরেক কাফেরকে বলে, আমরা তো সংখ্যা বেশি, তারা কম, মুসলমানরা পালাচ্ছিস কেন? বলে, ভাই জানি না, এই মুসলমানদের গর্দান উড়িয়ে দিয়েছি, কিন্তু এখনো থেকে হাত থেকে তলোয়ার পড়ে নাই। এরা কেমন মুসলমান, এরা কেমন ইমানদার? গর্দান নাই, চিন্তা করেন, মাথা নাই, কিন্তু তলোয়ার চলছে। বুঝা গেল হায়াতের মালিক, জিন্দেগির মালিক কে? আরো জোরে বলেন কে? আপনার হাত যেভাবে কেটে যায়, আপনি তারপরে জিন্দা থাকেন। এখানে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ, এখানে সারাকে রগের চেটে নিকট আমার মালিক থাকে। গর্দান পড়ে গেলে বাঁচার আর কোনো উপায় নাই। হাত কেটে গেলে, হাত আপনি ব্যান্ডেজ করলে ভালো হয়ে যেতে পারে, পা কেটে গেলে আপনি জিন্দা থাকতে পারেন, কিন্তু গর্দান পড়ে গেলে আর বাঁচার উপায় নাই। যেখানে মালিক থাকে সেটা যদি পড়ে যায়, যেখানে মালিক আছে তখনই আপনি আছেন, মালিক নাই আপনার জিন্দেগিও নাই, ঠিক না? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, শেষ মেসেজ আমার হুজুর মুমিনের জানের চেয়ে নিকটে। জিজ্ঞাসা করলাম, মাওলা তুমি রগের চেয়ে নিকটে, সারাকে রগের চেয়ে নিকটে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ, তুমি সকল বান্দার রগের চেয়ে নিকটে। আর আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের জানের চেয়ে নিকটে, তুমি কমিন মুমিন দোনোজনের নিকটে। হুজুরকে মুমিন বলে, হ্যাঁ ইমানদারি আমার নবীর ভালোবাসা পায়, আর ইমানদার যাদের অন্তরের মধ্যে ইমান আছে, আমার নবী সেই ঘরের মধ্যেই আসে, সেই দিলের মধ্যেই আসে। যখন বলতে লাগলেন, জিজ্ঞাসা করলাম, মাওলা হাত পাও কেটে গেলে তো সেলাই করলে ভালো হয়ে যায়, মেডিসিন নিলে, দাওয়াই নিলে ভালো হয়ে যায়, কিন্তু এই জায়গায় গর্দান পড়লে তো বাঁচার উপায় নাই, তারপর তুমি রগের চাইতে নিকটে, আর হুজুরকে রেখেছো মুমিনের জানের চাইতে নিকটে, তুমি বাইরে, তোমার হুজুর দয়াল নবী ভিতরে। কেন গো আল্লাহ? কারণ রগের মধ্যে রক্ত চলে, রক্তের মধ্যে জান চলে, জানের মধ্যে প্রাণ চলে, আমার নবী ওই জানের চাইতে নিকটে। আলা হাজরাতের কাছে কেউ একজন জিজ্ঞেস করেছে, যদি সত্যি সত্যি আমার নবী জান হয়, কোরআনে তো এসেছে, এখন বলেন যে জান হলে দেখি না কেন? তখন বলেছেন, জান হ্যায়, জান ক্যা নজর আয়ে, কিউ আড়ু গিরদগার ফিরতে হ্যায়। আরে জান তিনি, জান কি কখনো নজরে আসে নাকি? তিনি কেন, তুমি কেন এটার মধ্যে পড়ে আছো? ভালোবেসে দেখো, দুনিয়ার চোখ বন্ধ হবে, কিসমতের চোখ আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। যখন এটা বলতে লাগলেন, তখন খেয়াল করলাম যে আল্লাহ তেনার হাবিবকে মুমিনের জানের চেয়ে নিকটে নিরাপদে রেখে আল্লাহ বাইরে পাহারা দিচ্ছেন। বুঝা গেল যে রব হাবিবে দো জাহানকে এত ভালোবাসেন, সেই নবীর উম্মত আমরা। আর আমরা বলতেছি আমার নবী 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউযুবিল্লাহ। তাহলে বান্দা, তোমার এখন নবীর সাথে ভালোবাসা হয় নাই। তুমি যদি আশিক হতা, মুমিন হতা, তাহলে আলা হযরত ইমাম মুহাম্মদ রাজার মতো বলতা, जो मुर्दा कहे वही मुर्दा है वल्लाह, जहन्नम में उसका नाम कुंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले या रसूल अल्लाह, अपनी जिंदा, আপনি আমাদের চোখের আড়াল কিন্তু মনের আড়াল না, ঠিক না? কষ্ট হচ্ছে? আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক না? এখন আওয়াজ ঠিক, এতক্ষণ কোনো আওয়াজ নাই, কিছু নাই। তা বুঝছি আপনাদের আর ভালো লাগছে না। ওরে আল্লাহ, কোন দিক দিয়ে 2 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু এই বছর আমি ভাবছিলাম 2-4টা কালাম পড়বো, যেহেতু আপনাদের তাবিয়ত এরকম না। কষ্ট হচ্ছে মনে হয়, অনেকে দাঁড়ায় আছে, 2-4 জন বলতেছে সবাই তো, যে পিছনে অনেকের কষ্ট হচ্ছে হয়তো। বা কি চলবে? চলবে না? কে কে হাত তুলে? চলবে না বলছি। কি মনে করছেন পড়াইতে বসছি, ভুলে গেছি? আমার মনে থাকে তো। চান্স 2টা গেছে, কয়টা? আওয়াজ দেয় না, কয়টা বাকি রয়েছে? তার মানে শেষ।
এবছর একটা বাজে থাকে, এতটুকু থাকুক। আগামী বছর যদি আগামী বছর আসলে বাবা পড়বো ইনশাআল্লাহ। তাই নাকি? কোথায়? এখানে আমি আরেকবার আসছি। ও আচ্ছা আচ্ছা, ওদিকে আসছিলাম না। মাশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় দিছিলাম? মাশাআল্লাহ, এগুলো মনে আছে না? নূরের নবী রহমাতুল্লাহ আলামিনের নওয়াসা আলে পাক বিসিলায় কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ওয়া সান্দি ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।